ও ভুইগড়ের মানুষ, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল এই মা, রাতের বেলা তোর আব্বা তোর আম্মা ঘুমায়, তুই পেটের ভিতরে তিল তিল করে বড় হইতেছস। তখন কারেন্ট ছিল না, মাথার কাছে হারিকেন ধরাইয়া ডিম করে রেখে দিত, যদি কখনো ব্যথা হয় কোনো ক্ষতি হয় তাড়াতাড়ি যেন আবার বাতি জ্বালাই দেওয়া যায়। তোর আব্বা ঘুমাইতেছেন নাক ডেকে, কাত হইয়া শুইয়া দেখে হাতের ভিতরে তোর মা লাগে না। গেল কই গেল কই, তিনি চমকে উঠলেন, তিনি হারিকেনটা বাড়ালেন, দেখে বিছানায় তার মা নাই, তোর মা নাই, বিবি নাই। উনি চিন্তায় পড়ে গেলেন, ডাকলেন কই গেল, কোনো আওয়াজ নাই। আবার তোর আব্বা আস্তে করে হারিকেনটা নিয়ে বিছানা থেকে নামলেন। তখন তো লাইট ছিল না, ব্যাট সুইচ ছিল না, ঘরের ভিতরে বিদ্যুতের আলো ছিল না। হারিকেন ধরাইয়া তোর মারে খুঁজতে আসে, খুঁজতে খুঁজতে গিয়া ঘরের কোনায় দেখে জানালার পাল্লা খুইলা, জানালার শিখ ধুইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর আম্মা কান্দে। তোর আম্মা কান্দে, জানালার শিখ ধরে পাল্লা খুইলা কান্দে। তোর আব্বা ডাক দেয়া কয়, কেন কাঁদো, বাড়ির কথা মনে পড়ছে নাকি? তোর মা কয়, এখন কিসের বাড়ির কথাই, বয়সে কিসের বাড়ি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কান্দো কেন? তোর মা কান্দে আর কয়, আপনি যেমন ঘুমাইতেছিলেন আমিও তো ঘুমাইছিলাম, সারাদিন কত পরিশ্রম করছি, খাইতে পারি না, বমি হয়ে যায়, মাথা ঘোরায়, অস্থির হয়ে যায়। রাতের বেলা ঘুমিয়েছিলাম, হঠাৎ করে বোধহয় পেটের বাচ্চা হাঁটু দিয়া কলে যায় গোতা পেরেছে। আমার ঘুম লেগে গেছে, আমার কপালে ঘাম জমে গেছে, ব্যথার যন্ত্রণায় আমি ঘুমাইতে পারি না। আপনি গিয়া ঘুমান, আমি আবার শুয়ে যাব একটু পরে। তোর বাবা ডাক দেয়া কয়, বিবি আমার, ছেলে বুঝি নড়ে উঠেছে, ঘুমাইতে পারো না, আমিও একটু তোমার পাশে দাঁড়াই। সারা রাত তোর মা আর ঘুমাইতে পারে না। 10 মাস 10 দিন, এক রাত না, 2 রাত না, 10 মাস 10 দিন নির্ঘুম রাত কাটাইয়া পেটের খিদা নিয়া তোর মা তোরে পেটে ধরেছে। এখন তুই বাচ্চা দুনিয়াতে বড় হইছ, বিয়ে করছ, এখন তোমারে বিয়ে করাইছে, বউ পাইয়া বউয়ের কথা শুই না, তোমার ঘরে জায়গা হয় না, বাচ্চা হয়ে গেছে, বাচ্চাদের লেখাপড়ার একটা রুম লাগে, বাবা শ্বশুর বাড়ি থেকে মেহমান আসে, একটা রুম লাগে, তোমরা স্বামী স্ত্রীর জন্য একটা রুম লাগে, মায়ের বাবার জন্য রুম দেওয়ার জায়গা নাই। তুমি আব্বা আম্মার বৃদ্ধাশ্রমে ফালাই আসছো, ঠিক কিনা? শ্বশুর বাড়ির জন্য রুম তালা দিয়ে রেখেছ, কোন এক সময় আসলে সে বেড়াবে, তোমার শ্বশুর বাড়ির মানুষ আসলে বেড়াবে, ঘুমাবে। তোমার বাচ্চাদের জন্য রুম লাগে, মায়ের জায়গা হয় না, বাবার জায়গা হয় না। তোমার স্ত্রী তোমারে বুদ্ধি দেয়। আবার তোমরা যারা আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, তোমাদেরকে বলি, বউ যদি কোনো কারণে মারা যায়, বিয়ে করলে আবার বউ পাওয়া যায়। মা যদি মারা যায়, আব্বা বিয়ে করলে সৎ মা পাওয়া যায়, মা পাওয়া যায় না, ঠিক কিনা? ও ভুইগড়ের মানুষ, ঘরের কোনায় বসে যে সমস্ত মা বোনের আওয়াজ শুনতেছ, আমি তোমাকে বলি, মা আমার বোন, তুমি স্বামী পাইয়া তোমার শাশুড়ি শ্বশুর ভুলে যাও। মনে রাখো গো আম্মা, তুমি একদিন শাশুড়ি হবা, ওই দিন তোমার ছেলে বউ পাইয়া যখন তোমারে ভুলে যাবে, সেই দিন কপাল চাপড়াইবার বলবা, আমিও আমার শাশুড়ির সাথে এমন করেছিলাম, ঠিক কিনা? সেই দিন আর ফেরত আসবে না।
উনি জন্ম দিয়েছেন বলে তুমি স্বামী পেয়েছ, সুতরাং আগে ওনার সন্তান তারপরে তোমার স্বামী, ঠিক কিনা? ওই মায়ের সন্তান আগে তারপরে স্ত্রীর স্বামী। আমি বলি না স্ত্রীর সাথে দুর্ব্যবহার করো, স্ত্রী যা পাও না স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, কিন্তু মায়ের প্রতি অবহেলা করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমি জানি না রে, এমন মা কারা কবরে শোয়াইছো, এমন বাবা কারে কবরে শোয়াইছো। আমি মুশতাক হয়ে যে আমারও আব্বা নাই, ওই মা যার কবরে, ওই বাবা যার কবরে, আমার আল্লাহরে ফালাইয়া তুমি যখন মাজারে সেজদা দাও, আল্লাহর সাথে যখন কাউরে অংশ দাও, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ বরদাস্ত করতে পারেন না বান্দারে। ও বান্দা, আমি যেই দিন বলেছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলছিল বানাবেন না। আমি বলছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এত আদর করে মানুষ বানাইলাম, ভুই ঘরে কি মসজিদের অভাব আছে? তুই কেন মাজারে সাজদা দিতে গেলি? তোর ঘরে কি নামাজের একটু জায়গা নাই? মসজিদে না পারলে খাটের উপরে তোর বউয়ের উড়নাটা, ধোয়া উড়নাটা বিছাইয়াও তো তুই নামাজটা পড়তে পারতি, মসজিদে গিয়া পড়তে পারতি। সব ফালাইয়া তুই মাজারে গিয়া সাজদা দিলি, আমার এমন ধরে বেইজ্জতি করলি। আল্লাহর নবী কয়, কোনো মানুষের আমল নামায় যদি শিরক না থাকে, বান্দার হক নষ্ট করছে এমন কোনো কাজ যদি না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন আহকামুল হাকিমিন হবেন, যিনি বিচারকের আসনে আসীন হবেন, সেই দিন আল্লাহটা যখন মায়া লেগে যাবে বান্দার প্রতি, আল্লাহ ডাক দিয়া বলবে, বুইগণ নিবাসী জনাব মুখলেসুর রহমান দাঁড়াও, এখন তোমার বিচার হবে। মুখলেস চিল্লান দিয়া কয়, আল্লাহ বিচার লাগবে না, আবার জাহান্নাম দিয়া দেব। কয় কেন জাহান্নাম দেব? আমার এলাকায় যে হাজি সাহেব ছিল, একটু আগে দেখলাম তারে দইরা জাহান্নামও নিতে আছে। আমার মসজিদের ইমাম, তারও দেখছি হাসরাইতে আছে। ফিস সাহেব যে বেড়ায়, এবারে দেখছি গোলাত গামছা লাগাই লাইছে। তা আমি তো প্রথমে নাই, বিচার কইরেন না, বিচার কইরা লজ্জা দিয়েন না, আমারে জাহান্নামে দিয়ে দেন, আমি জান্নাত পাবো না। আল্লাহ কব, বান্দায় কত মজা করে কথা কয়, কত নরম হইছে রে, আল্লাহর মায়া লাইগা যাবে। ওই কিয়ামতের ময়দানে কাপড় দিয়া বেড়া দাও, একটা জায়গা থাকবে। আল্লাহ বলবেন, বান্দা তুই ওই বেড়ার ভেতরে যা, আমি আসতে আসি। বান্দা ভেতরে ইয়া কানবে, আমারে বোধহয় জাহান্নাম দেবে, আমারে বোধহয় আলাদা করে পিটাবে, এমন কানতে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারকের আসন ছেড়ে সব বান্দারা তাকিয়ে থাকবে, আল্লাহ পর্দার আড়ালে চলে যাবে। ইয়া বলবে, বান্দা নামাজ পড়লি না কেন? নাগাইশের পীর সাহেব মুশতাক ফৈজি কি বুঝাইয়া বুঝাইয়া বলে নাই? তোর মাদ্রাসার মোহতাম গিয়ে বলে নাই? ইমাম সাহেব কি খুতবার আগে আলোচনা করে নাই? কেন নামাজ পড়লি না? আবার মুখলেসুর রহমানকে আল্লাহ ধরে পিটান ইচ্ছা মতো, আমার মন মতো পিটান। কেন আমি নামাজ পড়লাম না? রোজা ভাঙলি কেন? আল্লাহ আমার ইচ্ছা মতো কতক্ষণ মারেন। আল্লাহর মায়া লেগে যাবে। আল্লাহ বলবে, বান্দারে তুই বেয়াদবি করস নাই, আমি আল্লাহর সাথে কাউকে অংশ দেস নাই, তুই কোনো বান্দার হক নষ্ট করস নাই, নামাজ এটা আমার হক, আমি তোরে মাফ করে দিলাম, যা যা যা, আমি মায়া করে তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? কিন্তু শিরক যে করবে, আল্লাহ এই কাজ করবে না, আল্লাহ আগেই জানে। তোমার আমি মাফ করবো, কিন্তু বেয়াদবি করছো, তুমি বাপরে মারতা ধরছো, আবার বাপে মরার পরে তুমি অংশ লেগে গিয়ে বইয়া রইছ। বাপের জায়গা চাচারে আব্বা ডাকছ, গিয়াসের আব্বারে কইতাছ, পরে আব্বা কয়টা টেহা দিয়ে ওই করিমার ইয়ার কাছে গিয়া কালামের কাছে করি জাকির রে গিয়া কটেহা দিত। জিক্রুলে আব্বা ডাকছে সায়স্ট হলো জাকির রে, পরে আব্দুল কাইম ভাইয়ের কাছে আব্বা কয়টা টেহা দিয়ে কই কি রে তোমার জাকির আব্বা কু, জাকির আব্বার কাছে যাও, জাকির আব্বার কাছে যাও, আমার কাছে টেহা লাগিয়েও না। এই কথাটা কি কইলে অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হবে? কারণ আপনি জন্ম দিলাম আমি, খাওয়াইলাম আমি, তোর হাসপাতালে নেই আমি, পরীক্ষা দেওয়াই আমি, তোর মায় তোর আঙ্গুলো ধরে ধরে মাদ্রাসা দিয়ে
আবার রাইতে গিয়ে আমি আনি হেই ফুটে তুই যখন জাকিরার আব্বা ডাকছ তো জাকিরের থেকে আনি অন আল্লাহ যদি কয় মাজারে গিয়া যখন সাজদা দিছ হ্যাঁ নো যাও জান্নাতের লেগে হ্যাঁ নো যাও তো হাতে কইব আল্লাহ মাজারও যা বাড়া হ্যাঁ বাড়ারও তো কোন নীতি আছে আমিও তো কদি খাই আমার আর একটা জাহান কিনতে কই না যাও 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 হ্যাঁ নো যাও হ্যাঁ বাড়ারে যখন সাজদা দিছ হ্যাঁ বাড়ায় তোমার জান্নাতও নিব আমার কাছে জান্নাতের লেগে খাইও না খাইছেন না কিন্তু এইটি করবেন না নামাজ রোজা কম হয়ে যেতে পারে আপনি কোনো সময় বাসে উঠছেন চিটাগাং যাইবেন মাগরিবের টাইমে বাস খাড়া করাইছে না শো করে টান দিয়ে লয়ে গেছে গা আপনার নামাজটা কাজা হয়েছে আল্লাহ আপনার মনের অবস্থাটা দেখতে আছে আরে বান্দায় তো নামাজ পড়তে চাইছিল রে বাস ওলায় দাঁড়াইছে না তারপর আপনি উঁচু করে উঠছেন আপনি এই সিটটার ভিতরে কয়বার এই ব্রেক ধরলে আপনি ফোরা জেগেতেন স্যার এরপর আপনি সিটের উপরে বইয়া নামাজটা পড়ছেন নামাজটা ছুটছে না আল্লাহকে কি তারে আমার বান্দা দিয়ে পাগল হয়ে গেছে এই রাদওয়ান কেন সান্দিনা রাদওয়ান আরে জান্নাতের দারোয়ান এবার মনে করছে সান্দিনার এবার কথা নিচে রাদওয়ান তো জি আল্লাহ কথাটা জান্নাত লয়ে যা জান্নাত লয়ে যাইতেছে আপনার হাতে ধরে ধরা জান্নাতের যারা হুর গেলবার তারা দরজায় ফুলের মালা দাঁড়াই রয়েছে আপনার তো সরম লাগতেছে মহিলা দেখিয়া সারা জীবন মহিলা দেখছে নিচের চাইয়া রয়েছেন আর মহিলা আপনার দরজা ফিরিয়া ডাকে আসেন আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম এতে সরম করে সরম কি ভিতরে টান দিয়ে ভিতরে লয়ে গেছে না সুবহানাল্লাহ কেন তো এই জান্নাত আমরা লেগে বানাই রাখছে রে এই জান্নাত আমাদের জন্য আল্লাহ রেডি করে রেখেছে আমরা যাইতে চাই না যাইতে চাই জান্নাতে উঠে গেছি জাহান্নামের গাড়ি ঠিক কিনা কর আপনি আমার এই যে বেলাল হুজুর কো এই বেলাল হুজুরে জিজ্ঞেসেন যে হুজুর আপনি তো চতুর্দিকে দৌড়াদৌড়ি করে হুজুর চিটাগাং গেলাম হইলে কেমনে যাইতাম বেলাল হুজুরকে যত্নে এটা একটা ব্যাপার হইলো আপনি সাইনবোর্ড গিয়ে দাঁড়াই থাকবেন বাস আইলে উঠটালাই দেন দেখবেন চিটাগাং গেছেন গা এবার রাস্তার দক্ষিণগুল বইয়া বইয়া চা খাইতে আছে এমন সময় বাস আইছে বাসের ভিতরে উঠটা বইয়া রয়েছে বাস গেছে ধনিয়া কিনিয়া বাস ধনিয়া গেছে পরে হ্যাঁ ভাড়া কয় ভাড়া দেন কন্ট্রাক্টারে কয় চিটাগাঙ্গের ভাড়া কত কয় কি এর চিটাগাং এই বাস যদি হাজাই বাপরে কি এর চিটাগাং কয় বেলাল হুজুরে দিগুলো বাস উঠটা বইলে এই বিলে চিটাগাং যাওন যায় কয় বাসের মাথা কোন ফেল চাইতেন না এটা ডাহার বাস আপনি উঠছেন কীর্তেন চিটাগাং যেতেন আব্বা কথা তো সত্য আপনার ঢাকার বাসে উঠলে যেমন চিটাগাং যাইতে পারবেন না জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাইতে পারবেন না উঠে গেছেন জাহান্নামের গাড়িতে আর হুজুরের কাছে দোয়া চায় দোয়া করেন জান্নাতের জন্য যাইতাম পারি এই ওষুধকে দোয়া চাও না রাগি দিয়ে সুদে টেহা লাগাই আইছে এমনি উদাম করে সিহুন জিংলা দিয়ে ফাত করে খিসন যেত কত কর তুই হুজুরের এত ধরে মুসাফা করস দোয়া চাস আওয়ানে রাগি দিয়ে সুদে টেহা লাগাই আইস জান্নাত কি এত সুজ আব্বা কাম করবেন জাহান্নামের যাইতেন চাইবেন জান্নাত গাড়ি তুলছেন ডাহার যাইতেন চান চিটাগাং কেমনি ওই বাবা কিভাবে হবে এত সুজা মনে করছেন দুনিয়া ওখানে লক্কর জক্কর বাসু উঠতেন আবাদত কাম লাগলে কম কইলেন কিন্তু জান্নাতের গাড়ি উঠতেন তাইলে একটু দেরিতে হইলেও যাইবেন কিন্তু চিটাগাঙ্গা ডাহার বাস উঠতে তো চিটাগাং যাওয়া যেত না এতে কাম লাগলে লোকাল বাস উঠতেন এটা দাঁড়াইয়া কাম লাগলে 10 ঘন্টায় যাইব তো যাইব কিন্তু ডাহার বাস যদি টান দিয়ে এক লোকও যাই যায় চিটাগাং যাইতো না ডাহা যাইব ঠিক কিনা কম সহজ হিসাব কঠিন ওয়াজের দরকার নাই তো নবীজি না কয়টা বড় গোনার কথা কইছি বুঝলা লাইছেন কয়টা 3 1 নম্বরে শিরক 2 নম্বরে মা বাবার অবাধ্য আচরণ করা যাবে খেয়াল করেন সিহন কথা আল্লাহর লগে লগে আব্বা আম্মার কথা লইয়াইছে অন্য কোনো কথা আনছে নামাজের কথা নাই হজের কথা নাই রোজার কথা নাই 1 নম্বরে আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে না 2 নম্বরে আব্বা আম্মার লগে বেয়াদবি করা যাবে আমরা দেশের মুখলাফেন করে নাকি করে না মা কথা কেন করে নাকি করে না পত্রিকা আসতেছে এখন নেশা করে পোলা বাপের কাছে টেহা চাইছে টেহা দিছে না কেন দাও দিয়া কূপ দিয়ে 2 টুকরা মা মা যেই মা 10 মাস 10 দিন পেটে ধরছে
2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এই মায়ের কাছে টাকা খুঁজছে না, 60 টাকা না পাইয়া মায়ের কানের জিনিস শুদ্ধা টান দিয়া কান শুদ্ধা সিরা নিয়ে চলে গেছে। কি বানানো গল্প? কি বানানো গল্প? কই আছি আমরা? আল্লাহ কয়, এই নবীজি কয় মা বাবার অবদ্ধ হওয়া যাবে না। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ পাও না তোমার আব্বা তোমার আম্মা। কি করছেন আপনি? আপনি বন্ধুর সাথে হেসে হেসে কথা কন, ফোনের ভিতরে বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা কন, একবার বিরক্ত হন না? মা ফোন দিছে, ফোন দেখি আপনার রাগ হয়ে যায়, আর সময় পেয়েছে না ফোন দেওয়ার? হয় নাকি হয় না? বান্ধবীর সাথে কথা কন ঘন্টার পরে ঘন্টা, বিরক্ত হন না? ফোন নাম্বার দেখলে আপনি আরো খুশি হন, আপনি আরো খুশি হন। আর মায়ের নাম্বারটা দেখার পর আপনি বিরক্ত হয়ে যান, নিশ্চয়ই টাকার কথা বলবে, নিশ্চয়ই ওষুধের কথা বলবে, নিশ্চয়ই তরকারির কথা বলবে, আপনার মেজাজ খারাপ হয়ে যায়। আপনি আসমান থেকে নাজিল হন নাই। 10 মাস 10 দিন মা যদি পেটে না ধরতো, মা যদি বুকের দুধ না খাওয়াইতো 2.5 বছর, আপনি দুনিয়াতে টিকতেন না, আপনি নর্দমার কীটের মতো মরে যেতেন। ঠিক কিনা কন? কি কষ্টটা করছে আপনি? তোমার খবর আছে সেই কষ্টে? ছোট্ট একটু কথা বলি তাহলেই বুঝে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। গতকালকে এখানে মাহফিল ছিল, কথা বললেন সবাই, গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে হবে? এদিক সেদিক তাকানো যাবে না। যেহেতু কষ্ট করে আসছেন, অনেক সারাদিন পরিশ্রম করার পরে স্বাভাবিকভাবে এখন পরিবারের সময় দেওয়ার কথা, একটু আরাম করার কথা। সব আরামকে হারাম করে দিয়ে যেহেতু ছুটে এসেছেন, দয়া করে এদিক সেদিক তাকাইয়েন না। এই যে মাত্র কইছি এর ভিতরে আপনি চাইতে আছেন, লাভ হবে কি? কম এদিক সেদিক শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা মন ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন। এই যে আপনি চান কেন ওইদিকে? আপনি কুমিল্লার মানুষ, পুরান মানুষ, কি এবারে মনে হয় নতুন এসে, খুব খেয়াল করে শুনবেন। হ্যাঁ, উঠাউঠি আমি পছন্দ করি না। মোবাইল সবার সাইলেন্ট করে নেবে। যতক্ষণ আলোচনা চলবে পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। যে কথাগুলো আমাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে, পথ চলার পাথেয় হতে পারে, এ কথাগুলো শুনে শুনে আমরা নিয়ত করব আগামীকাল থেকে সেই অনুযায়ী জীবন চালাবো। চালাতে চালাতে একদিন যখন মরে যাব, ভুইগড় এই ঈদগাহ সংলগ্ন মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দৌড়ে দৌড়ে ঈদগাহ ময়দানে জানাজা দেওয়ার জন্য ছুটে আসবে। ভুইগড় কবরস্থানে আপনাকে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। আমরা এমন একটা জিন্দেগি করব যেন সবাই যখন দেখবে মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই কথা বলেন, চাই নাকি চাই না? আপনি যেদিকে তাকাবেন আপনার মনোযোগ সেদিকে যাবে, কারণ মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায়। আপনি যদি রিক্সার দিকে তাকাই থাকেন তাহলে আপনি জীবনও ট্রাক্টর নিয়ে চিন্তা করবেন না। অবশ্যই চিন্তা করবেন 3টা চাক্কার উপরে এই রিক্সাটা কেমনে দাঁড়াই রইল, কেমনে চলে, এটা নিয়ে চিন্তা করবেন। ট্রাকের দিকে তাকাইয়া
আপনি রিক্সার চিন্তা করবেন না, রিক্সার দিকে তাকাইয়া আপনি ট্রাকের চিন্তা করবেন না। সুতরাং এদিক সেদিক তাকাইলে আপনি আমার কথা মন দিয়ে শুনতে পারবেন না, শুনলেও বুঝবেন না। সকল কিছু থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে সামান্য কিছু সময়ের জন্যে আমরা দুনিয়া থেকে আলাদা হয়ে দ্বীনের কথাগুলো দিলের কান লাগাইয়া আমরা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। কোন জায়গায় কোনটা বলা লাগে আপনাদের আন্দাজ আছে না? আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। আমরা আওয়াজ করে বলবো যখন যেটা বলা দরকার। আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পর এমনিই ছেড়ে দেন নাই, যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। যিনি প্রথম নবী, যিনি মানুষের আদি পিতা, ওনার নাম নবী আদম আলাইহিস সালাম। তিনি হচ্ছেন মানুষের আদি পিতা এবং তিনি প্রথম নবী, প্রথম মানব, আমাদের সকলের আব্বা। এই জন্যে ওনার উপাধি দুইটা। তিনি হচ্ছেন সফিউল্লাহ এবং আবুল বাশার। তিনি মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ইমানদার মুমিন মুসলমান যারা, আমাদের আব্বা হইল 4 জন। কয়জন? বা কথা কয় না দেখি, কয়জন? 4 জন। আমাদের আব্বা হইল 4 জন। 1 নম্বরে আদি পিতা আদম। আদি পিতা কি? জাতির পিতা কি? অন্য কাউরে ডাকার মত নাকি? সবাই কোন না কেন? জাতির পিতা। 17 বছর ধরে জাতির পিতা হিসাবে কত মানুষের নাম মুখস্থ করাইতে চাইছে, ফলাফল ঢুক গেলে না, বমি হইয়া বাড়ি জিজ্ঞা। কারণ আমরা মুসলমান বিশ্বাস করি এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই 200 কোটি মুসলমান বিশ্বাস করে যে অন্য কাউকে জাতির পিতা মানা যাবে না। মুসলমানের জাতির পিতা আমরা অন্য কাউকে স্বীকার করি না। আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলেন? আর বাইরে কাউকে মানেন নাকি আপনারা? জাতির পিতা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। তা আমাদের আব্বা না কয়জন? কথা কয় না দেখি, কয়জন? 1 নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর 4 নম্বরে যার যার আব্বা তার তার। এটার ভিতরে কোনো মিল নেই। আপনারটা আপনার, আমারটা আমার, ওনারটা ওনার, ওনারটা ওনার, ওই যে প্রধান অতিথি ওনারটা ওনার, যার যার আব্বা তার তার। তাহলে সব নবীদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, ওনারা যেন দ্বীনের পথে মানুষকে ডেকে ডেকে নিয়ে আসতে পারেন। এইভাবে এক একজন নবীকে একটা উপাধিও দিয়েছেন। যেমন আদম সফিউল্লাহ, আবুল বাশার। এই বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না। নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ বলবেন না? মূসা নবীরে বলে দিলেন কালিমুল্লাহ এবং তাকে দান করলেন জালালি মেজাজ। ঈসা নবীকে দিলেন জামালি মেজাজ। এক একজন নবী এক একটা নিয়ামত পাইছে। এখন আমাদের নবী এতক্ষণ যাদের নাম বলছি একজনও তো পড়ে নাই। তা আমাদের যিনি নবী সবার সেরা, সবার শেষ, যার 3টা বিখ্যাত উপাধি আছে, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। এই নবীর কি দিলেন আল্লাহ আমাদের জানার দরকার আছে। আমি একদিন আল্লাহকে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ সব নবীরে সব দিলেন, আমাদের নবীরে কি দিলেন এটা একটু বলবেন না? এটা আল্লাহ যেন বলতে চায় যে এটা কি নতুন করে আর বলার দরকার আছে? তোমরা তো খবর রাখো না, অনেক আগেই দেওয়া আছে। কি দেওয়া আছে? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সব মানুষ মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই? কথা কইয়েন, মাথা লাল লইতো না তো। উনি তো নিয়ম জানেন। আমি যে এই বছর অনেক মাহফিল মঞ্চে বইয়া কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিষেধ কইন না তুলছি।
আপনি কি থাকবেন না নাইমা যাবেন? এটা আওয়াজের উপরে নির্ভর করব। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে যে নামাই নি দেয়, এই নিয়ত, এই ডরে তাড়াতাড়ি করে কইছে। বলেন আলহামদুলিল্লাহ। এই ছেলে, এই ছেলে এদিকে আসো। যেহেন তুইটা গেছে হ্যাঁ নয়, হাতে মনে করছে অন্য হুজুর। বেড়া তুই তো হুজুরে চিনছ, তাসিফা দিয়া বইয়া থাক, নড়াচড়ার চিন্তাও করবেন, একেবারে গভীর মনোযোগ। তো এই নবীদেরকে পাঠাইছে। এখন আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন ওনার ওই দায়িত্ব অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবী যে এই কাজটাই করছে 63 বছর। এর ভিতরে নবুয়ত পূর্ব 40 বছর, নবুয়ত প্রকাশ পাওয়ার পরে 23 বছর, মক্কায় 13, মদিনায় 10। সুবহানাল্লাহ বলবেন না? অনেকে কথাটা এইভাবে বলে যে উনি 40 বছর বয়সে নবী হয়েছেন। না, কথাটা এইভাবে না বইলা আরও সুন্দর হয় যে 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কুদরতে তো উনি জন্মের আগেই আমরা জানতা আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে নবী বানিয়ে রাখছে। তো এটা আমাদের জানার কথা না। এই পৃথিবীর মানুষ জানলো কখন? ওনার যখন 40 বছর বয়স হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো 40 বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। উনিও মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসছেন। নবীজি আইসা দেখে মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। তিনি চিন্তা করলেন কি করা যায়, কেমনে মানুষগুলাকে আলোর পথে নিয়ে আসা যায়, কেমনে গোমরাহি থেকে হেদায়েত দেওয়া যায়, কেমনে কুফর থেকে ইসলামে নিয়ে আসা যায়। তিনি এই চিন্তা শুরু করলেন। চিন্তা করতে করতে তিনি জনবিচ্ছিন্ন হয়ে মক্কার পার্শ্বে কাবাঘরের কেনারে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবালে নূর। ওই পাহাড়ের উঁচু একেবারে মাথায় একটা গুহা আছে, গুহার নাম হেরা গুহা। তিনি সেখানে চলে গেলেন, জনবিচ্ছিন্ন, মানব শূন্য, কোনো একেবারে নিস্তব্ধতার মাঝে একাকী নিবৃতে নিরালায় তিনি বসে বসে ভাবছিলেন কেমন করে মানুষকে আলোর পথে নিয়ে আসা যায়। 40 তার ছুঁই ছুঁই তিনি ভাবনার জগতে হারিয়ে আছেন। যখন 40 বছর পূর্ণ হলো, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলেন, নবীকে সালাম দিলেন। সবাই পারি, সবাই পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে প্রাণবন্ত মাহফিল হবে, গভীর খেয়াল, চিন্তা ভাবনা বাদ, বাড়িঘর বাদ। তখন আমরা একেবারে মিছে যাব পানির ভিতরে। মাছটা যেমন নিরালা নিবৃতে থাকে, মাহফিলের ভিতরে আমরা একেবারে পানির, গভীর পানির মাছের মতো চুপ মেরে খেয়াল করে বসে থাকব। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। এই ভুইগড়ের মানুষ শুনো, আল্লাহর নবী বলছেন, আল মুমিন, মুমিন যে তুমি চিনবা কেমনে? আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মাই। মুমিন যখন মসজিদে যায় বের হওয়ার জন্য ছটফট করে না, সালাম ফিরানোর পরেই দৌড় দেয় না। মুমিন যখন দিন মজলিসে বসে, কাসসামাকে ফিল মাই, গভীর পানির ভিতরে মাছটা যেমন, মুমিন মসজিদে দিনই আলোচনায় তেমন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইর ফিল কাফাস, খাসার ভিতরে পাখিটা যেমন, আপনি দুধ কলা দিছেন, মরিচ বেঁধে রেখেছেন, পানি দিয়া রাখছেন, আপনি বারান্দা থেকে ভেতরে গেছেন, এখন পাখিটা শিক কেটে বের হয়ে যেতে চায়, উইরা উইরা খাবার দেওয়া লাগবে, আর খাবার আপনি দিয়া রাখছেন, তার শান্তি নাই।
তার শান্তি হলো ডানা মেলা, তার শান্তি হলো এই বিশাল আকাশের ভিতরে উড়ে বেড়ানোতে। আপনি যে খাঁচায় বন্দি করছেন তার ভালো লাগতেছে না। আল্লাহর নবী কি সুন্দর করে উদাহরণ দিলেন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। খাঁচার ভিতরে পাখিটা নিলে পাখিটা যেমন বের হয়ে যেতে চায়, মুনাফিক যদি কখনো বা মসজিদে যায়, মাহফিলে যায়, খাঁচার পাখির মতো বের হওয়ার জন্য ছটফট করে। তাইলে আমরা কি মুনাফিক না মুমিন? জোরে বলবেন না সবাই? আপনাকে কয়বার বলতে হবে মোবাইল ধরা যাবে না? এটা কয়বার বললে আপনি বুঝবেন? পকেটে ঢুকান মোবাইল, মা এতবার বলা লাগতেছে কেন? আপনি এইভাবে রেকর্ড হয়? আপনি কি মনে করছেন ধরলেই রেকর্ড হয়? তাইলে ওরা এত দামি দামি ক্যামেরা আনার দরকার ছিল না, এডিট করার দরকার ছিল না, রাত জেগে জেগে রেকর্ড করার দরকার ছিল না। এভাবে ধরেই রেকর্ড হয় না। কারণ আমি তো, আমার যারা ওয়াজ শুনছেন তারা তো সবসময় মোবাইলের ভিতরেই দেখছেন। আপনি শুনছেন না ওয়াজ? এই মোবাইলের বাইরে না ভিতরেই? ভিতরে। তো সবসময় মোবাইলের ভিতরে দেখছেন। এখন আমি বাড়ি আইলাম, আপনি ওখানে ভিতরে চাই রয়েছেন, তো আমি আর বাড়ি শিখতাম? আমি ভিতরে থাকতাম, এটাই ভালো আছিল। হ্যাঁ, এতবার বলা লাগে কেন এক কথা? তা আপনি এই একটা সামান্য কথায় মানেন না, তা আপনারা আমার ওয়াজ করে কী লাভ হইব? কোন আপনি তো ওয়াজের পরে বাড়ি আসে এই কইবেন, হুজুররা কত কথাই কইব, সব কথা হইনা ফারা যাইতো না। বিড়ি ডালো, বিড়ির দমার লগে ওয়াজ উঠতে আছে, এবার বাইদ্য হইতে রয়েছে, শেষ ওয়াজ শেষ। ঈদগাতে এই গেট পর্যন্ত যায় না তো ওয়াজ। একটু শুনতে হবে মনোযোগের সাথে। আমিন কন। আরে বারবার বলতে হবে নাকি? জুড়ে কন। এখানে তো বুড়া মানুষ কয়জন? অধিকাংশ তো যৌবন দীপ্ত প্রাণ। এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। যুবকেরা আওয়াজ করবে, আর আওয়াজটা পুরা ভুই করে কম্পন সৃষ্টি হবে না, তাহলে এই আওয়াজ দিয়ে লাভ কি? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। সবাই কোনা আমিন। তো নবীজি হেরা গুহায়, কথা কি মনে আছে? ভুলে যাওয়া যাবে না। আমি এদিক সেদিক গেলেও আবার টার্নিং পয়েন্টে ফিরে আসবো ইনশাআল্লাহ। নবীজি এখন কই? কে আসছে? ও মাশাআল্লাহ, সচেতন শ্রোতা না? এখন জিবরাইল এসে কয় মুহাম্মদ। মাশাআল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? মুহাম্মদ, মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সে ডেকে কয় মুহাম্মদ। তৎকালীন জমানায় এবং এখনো মক্কায়, মদিনায়, মিডল ইস্টে বাবার নিজের নামের সাথে বাবার নাম জড়াইয়া বলা হয় যেন চিনতে সহজ হয়। আমাদের দেশে যদি জিজ্ঞেস করে নাম কি, কয় আব্দুল করিম, কয় তোমার আব্বার নাম কি? এটা সৌদি আরব এটা জিগান লাগে না, এমনিই কইয়া দেয় আব্দুর রহমান বিন আব্দুল করিম, অর্থাৎ করিমের ছেলে আব্দুর রহিম। আমার নবীর নাম ছিল মোহাম্মদ, পিতার নাম ছিল আব্দুল্লাহ। এই জন্য মক্কার মানুষগুলো নবীর চিনত মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার দিকে ঘুরা পড় হুজুরে, এদিকে ঘুরা, আপনি স্যারটারে পিছিয়ে দেন। এতটা হুজুর তারা বইয়া রয়েছে নিচে, আমার তো শরম করতে আছে। আসেন সামনে এসে পড়েন, আরো আসেন, আরো আসেন, আরো আসেন। পিছিয়ে যারা আছেন তারাই সাইডে আসেন। হ্যাঁ হ্যাঁ, আসেন সামনে আসেন। একটু আরাম করে বসি আমরা, এই আল্লাহ যেন কবুল করে। সবাই কনা হবে। জি, তো যেই কথাটা বলতেছিলাম, জিবরাইল এসে কয় মোহাম্মদ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পরিচয় আপনার আসল পরিচয় না। তাহলে আমার আসল পরিচয় কি? এবার জিবরাইল কয় আপনি আজকে থেকে আপনার আসল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর মুসলমান, এবার আল্লাহর নবী ভয়ে কম্পমান ভীত সন্ত্রস্ত
গাল তার হয়ে গেল লাল, চোখ তার বড় বড়। তিনি ভয়ে কাঁপতে শুরু করলেন। কি কয়? আমি নাকি আল্লাহর নবী, আমি নাকি আল্লাহর রাসূল। নবী ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তাড়াতাড়ি করে হেরা গুহা থেকে নামলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্ত্রী, আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর 11 জন বিবি ছিলেন। উম্মতে মুহাম্মদের জন্য নবীর বিবিরা সবাই আমাদের আম্মা। এই জন্য বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের আম্মা। এই জন্য নবীর ইন্তেকালের পরে নবীর বিবিদেরকে উম্মতের জন্য বিয়ে করা হারাম। কি হারাম? সুবহানাল্লাহ বলবেন না? বিয়ে করা হারাম। নবীর বিবিদেরকে বিয়ে করা যাবে না, কারণ ওনারা সারা দুনিয়ার সকল উম্মতে মুহাম্মদের জন্য তারা মা। তো মাকে তো বিয়ে করা যায় না, হারাম। এই হুকুম শরীয়তের হুকুম আমার নবীর স্ত্রীদের ব্যাপারে আমাদের জন্য হয়ে গেছে। আল্লাহর নবী প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরে নবী এসে ঢুকলেন। ভয়ে কাঁপতেছেন তিনি। আয় ছেলে, এদিকে বসো, ওখানে বসো। ওমা দেখি, এদিকে বসো। আমার হাতে দেখি কি তারে তোর হুজুরে ইশারা দিছে, সিফা দিয়া বইয়ে থাক। হুজুর বাড়ি বয়ে লিব দেখবি। হুজুর ইশারা দিয়েন না। হাফিজি মাদ্রাসার বলাবেন হুজুরের ইশারা পাইলে দুনিয়ার এক গুল, হাতে আরেক গুল। কেয়ামত না হইলে খবর আছে তার। ইশারা দিত না, আর তুমি বও, সুন্দর করে বস। আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। তো নবীজি আসছেন আম্মাজান খাদিজার ঘরে পাহাড় থেকে নেমে। আসার পরে আম্মাজান খাদিজা দেখে নবী ভীত সন্ত্রস্ত কাঁপতেছেন। নবীজি এই দেখা আম্মাজান খাদিজা আগুন ধরানোর আর সময় পাইছে না। আম্মাজান খাদিজাকে যখন নবীজিকে দেখলেন, আম্মাজান খাদিজা কয়, ও স্বামী আমার। তারা সৌদি আরবে এখনও স্বামীর নাম নেওয়া মুখে ওরা দোষ মনে করে না, স্বাভাবিকভাবে নিত। কয়, মোহাম্মদ স্বামী আমার, আপনারা কেউ কি কিছু বলছে? কয়, না আমারে কেউ কিছু বলে নাই। কত আপনি ভয় পাইছেন কেন? আবার নবীজি কয়, খাদিজা আল্লাহ না না কিসের মশার ওষুধ, আগুন ধরাইছে কোথায়? বেলাল ভাই একটু দেখেন তো এটা কোনোভাবে বন্ধ করা যায় কিনা। পুরো মাহফিল অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আমারে কয়, আমি নাকি আল্লাহর নবী। সুবহানাল্লাহ কয়। নবী যে এই কথা বলার সাথে সাথে এবার আম্মাজান খাদিজা কয়, অবশ্যই আপনি আল্লাহর নবী। একবারও জিজ্ঞেস করে নাই কে বানাইলো নবী, কবে থেকে নবী, কতদিন নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কোনো কিছু জিজ্ঞেস না কইরা আম্মাজান খাদিজা সাথে সাথে সার্টিফাই করে দিলেন, সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন, সাথে সাথে স্বীকার করে নিলেন। নবী বলল, আমি নাকি নবী। আর আম্মাজান খাদিজা কয়, অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন। এর আগে নবীজির সাথে সংসার করছে আম্মাজান খাদিজা 15 বছর। কয় বছর? আম্মাজান খাদিজার যখন 40, তখন নবীজির 25। এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55। মাঝে দিয়ে 15টা বছর একসাথে সংসার করেছেন, একসাথে ঘুমাইছেন, একসাথে খাইছেন, একসাথে চলছেন, একসাথে ফিরছেন। সব কিছু নবীর ইনস অ্যান্ড আউট, নবীর ভেতর বাহির, এমন কোনো জিনিস নাই আম্মাজান খাদিজা জানতেন না। যাই না, শুই না, বুঝা, দেখা, চললা, খাইয়া, ঘুমাইয়া, তারপরে 15 বছর ধইরা দেখা, শুই না, যাই না, স্বীকৃতি দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখানে একটা কথা আছে। আমি বিয়ে করছি 2000 সালে, 26 বছর হয়েছে আমি যে বিয়ে করছি। আপনি কোন সালে বিয়ে করছেন? 7-এ। তাইলে আমার থেকে উনি কম বয়স ধরে সংসার করতে আসছে। তো নবীজিরে
এই 1-2 বছর দেখছে না 15 বছর দেখছে? একসাথে সংসার করার পরে স্ত্রী স্বামীর ব্যাপারে কোন জিনিসটা জানার বাকি আছে? জান্না শূন্যা দেখা চল্যা নবীজির ব্যাপারে সাক্ষী দিল আপনি অবশ্যই আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি তো বিয়ে করছি 26 বছর হয়েছে, উনি বিয়ে করছে 19 বছর হয়েছে। আপনার কয় বছর হয়েছে? উনি থিতাইলেইছে আগে আগে আমার তো জিগাইবে হিসাবটা মিলেই রে হিয়ান রইল, উনি কইতে পারলো না। 30 বছর হয়েছে উনি বিয়া করছে। হ্যাঁ, আচ্ছা আমরা যদি আজকে এখানে যারা বিবাহিত পুরুষ আছি আজকে বাড়িতে মাহফিলের পরে গিয়া যদি বলেন অলি অলি কুমিল্লা নাগাইশের ফিরসা হুজুর কইছে আমি বলে অলি, আপনি যদি আপনার ওয়াইফরে মাহফিলের শেষে বাড়িতে গিয়া কোন আপনি অলি স্বীকার করবো? কবে যে বালিশটা লয়ে বারান্দাত গিয়ে হইতে থাকেন অলি, বিড়ির গন্ধে লগে দিয়ে আরন যায় না অলি। আপনার স্ত্রী আপনাকে অলি মানে না। আর আল্লাহর নবী 15 বছর সংসার করার পরে আম্মা জান খাদিজাকে বললেন আমি নাকি নবী। আম্মা জান খাদিজার সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আপনি কি যেমন তেমন কথা মনে করছেন? যেমন তেমন কথা মনে করছেন? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়া কয় খাদিজা তুমি কেমনে বুঝলে আমি যে নবী? তুমি এটা বুঝলে কেমন? আমি শুধু বলছি আর তুমি মাইনা নিছ। এবার আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমি কি আজকে বুঝছি? আপনার মনে নাই আপনার যখন 24 বছর তখন আপনার আমি ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম। সিরিয়া পাঠানোর পরে আমি শুনছি আপনার চরিত্র উত্তম, আপনি সত্য মিথ্যা বলেন না, আপনি আল আমিন, আপনি সাদেক, আপনি বিশ্বস্ত, পরোপকারী, আমানতদার, ওয়াদা খালাফ করেন না। এটা আমি শুনেছি সব মানুষের কাছে। আপনাকে যখন ব্যবসায় পাঠাইলাম আপনি মানুষটা কেমন, খেদমতের জন্য আমি একটা গোলাম দিছিলাম আপনার সাথে। গোলাম যখন আসছে ওই বছর সকল মক্কার যে কাফেলা গেছিল সবাই মিল্লা, খেয়াল করে, সবাই মিল্লা যত টাকা লাভ হয়েছে নবীজির একাই তার চাইতে বেশি লাভ হয়েছে। মনে করেন 50 জন গেছে ব্যবসার কাজে, 49 জনের যত টাকা লাভ হয়েছে নবীজির একা এর চাইতে বেশি লাভ হয়েছে। এখন নবীজিকে অর্ধেক অর্ধেক 50-50, আমার হলো পুঁজি আপনার হলো শ্রম, এই জন্য আপনি পাবেন অর্ধেক লাভের, আমি পাবো অর্ধেক। এই লাভটা হিসাব শেষ করার পরে এবার নবীজি কি করলেন? এবার নবীজিকে আম্মাজান খাদিজা কিন্তু উপহার দিলেন, বেশি টাকা দিলেন যে এই টাকাটা তোমার, আপনাকে দিলাম আমার পক্ষ থেকে খুশি হয়ে। মক্কায় তো বিশ্বস্ত মানুষ পাওয়া যায় না, আপনাকে তো অর্ধেক অর্ধেক দিলামই, কিছু লাভও দিলাম, কিছু উপহারও দিলাম। নবী চলে গেলেন। এবার ওই যে কর্মচারী দিছিল নবীর খেদমতের জন্য আম্মাজান খাদিজা তারে ডাক দিয়ে আনছে। আইনা কয় ভাই বাবা ওই যে মোহাম্মদের সাথে যে তুমি গেছিলা মানুষটা কেমন? তোমার না বলছিলাম একটু খেয়াল করতে, খেয়াল করছো? কয় জি খেয়াল করছি। কয় কেমন মানুষটা? আমরা যে কাফেলায় গেলাম সবার কাজগুলো আমরা ভাগ করে নিছিলাম, এক একজনে এই গাঁটটি নেবে, বস্তা নেবে, কেউ বাজার করবে, কেউ খাসি জব করবে, কেউ কাটবে, কেউ রান্না করবে। এই মোহাম্মদের ভাগে ছিল উনি বেড়ে বেড়ে শাহিদারি করে মানুষকে খাওয়াবে। খাদিজা আমি খেয়াল করে দেখেছি যতদিন সফরে ছিলাম ততদিন তিনি আমাদেরকে আগে খাওয়াইছেন, একদিনও উনি লবণ হয়েছে কিনা এই দেখার নিয়তেও কোনোদিন একটা গোশতের টুকরা মুখে দিতে আমরা দেখিনি। আর আমাদের দেশে যে বাবুর্চি আনে তে তো রান দেওয়ার খায়, তে মনে হয় যেমন 3-4 জন, আসলে তে একজন, লবণ সাউন্ড লাগে তো। আর যেটি শাহিদারি করে বয় এটি তো টেবিলটা যদি দূর দূরে হয় তাহলে দেখবেন টেবিলের অর্ধেক এই বলের ভিতরে বাড়ির ভিতরে যা দিছে অর্ধেক আছে অর্ধেক নাইতে চাইছে সিদ্ধ হইছে নি। আর নবীজি যতদিন কাফেলায় ছিলেন ততদিন পর্যন্ত সবাইকে খাওয়ানোর আগে একটা গোশতের টুকরো মুখে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার খাদিজা কয় আর কি দেখলা? আর দেখলাম উনি রোদের উপর দিয়ে হেঁটে যেতেন, যাওয়ার সময় আমরা দেখতাম যে মাথার উপরে একেবারে
টকবগে সূর্য হাসে, এমন এই কি বলে রোদ, মনে হয় মাথা ফেটে যাবে, ধানটা দিলে ক্ষয় হয়ে যাবে, মুড়ি দিলে চালটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি দেখতাম এই রোদের উপর দিয়ে হেঁটে যেত, আমরা চিন্তায় পড়ে যেতাম উনি রোদের উপর দিয়ে হাঁটে কেমনে। এবার খেয়াল করে দেখতাম উনি যখন হাঁটেন আমরা খেয়াল করতাম মাথার উপরে একটা মেঘের টুকরা ওনাকে ছায়া দিয়ে দেওয়া যায়। আরো জোরে বলবেন না? এই লোকগুলার একটু বসাই দেওয়া যায় না ভাইয়ারা? যারা আসছেন একটু বসে পড়েন, যারা আসছেন এই যুবকেরা, কলিজার টুকরা যুবক, আসো বসো, সবাই বসো। এই ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কথা কইও না। এই মাদ্রাসার আসাতাজে কেরাম যারা আছেন, উস্তাদেরা যারা আছেন, তাদেরকে আদর করে বসাই দেন। উনি এখানে আবার আদর করলে বুঝে, হ্যাঁ আদর করে বসাই দেন। এদিকে যারা আছেন বসে পড়ুন, এদিক দিয়ে এসে বসেন, কথা শুনেন। এভাবে দাঁড়াই থেকে কতক্ষণ দাঁড়াই থাকবে, লাভ কি? এই এলাকায় কি মাহফিলের এরকম নিয়ম যে কিছু লোক বাম পাশে দাঁড়াই থাকা লাগে? আমি তো মনে করছি এটা এলাকা ঢাকার কি মাহফিল, আমি তো গ্রামের মানুষ, তো এটা যে নিয়ম আমি জানি না। বসে যান, নিয়ম না থাকলে বসে নাই সে। আমিন কর, খেয়াল করেন এদিকে, সবাই কন, এত দিকে ঘুরেন না, শুধু আমার দিকে সবাই কন আমিন। এবার বললো যে আর কি দেখলা? মেঘের এই টুকরা মাথার উপরে, আর কি দেখছো? তা খাদিজা, উনি যখন মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেন, এবড়ু থেবড়ু কোনা পার হওয়া বের হওয়া পাথর, উনি এটার উপর দিয়া চলে যাইতেন, উনি ব্যথা পাইতেন না। আমরা চিন্তায় পড়ে যেতাম, পাথরের উপরে এবড়ু থেবড়ু কোনা বের হওয়া, তো পা তো একবারে কেটে যাওয়ার কথা, উনি ব্যথা পায় না কেন? আমরা পেছনে পেছনে দৌড়াইয়া ওনার কদমের নিচে পড়া পাথরের টুকরাটা হাতে নিয়ে দেখতাম, ওনার কদমের সম্মানে ওই মরুভূমির শক্ত পাথর তুলার মতো নরম হয়ে যায়। আম্মাজান খাদিজা কয়, এই কথাগুলো যখন আমি শুনলাম, এর আগে আমি 3 জন স্বামীর সংসার করেছি, সংসার কারে কয় আমার বোঝা হয়ে গেছে, তারপরেও আমি মহিলা হইয়া আপনার চাচা আবু তালেবের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইলাম আপনার সংসার করার জন্য না। আমি চিন্তা করলাম যেই মানুষটার মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, পাথর নরম হয়ে যায় তুলার মতো, যেই মানুষটা লবণ দেখার নামে এক টুকরা গোশত খায় না, এ মানুষটা যেমন তেমন মানুষ না। উনি একদিন একদিন কিছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। উনি যদি অন্য কোনো মহিলাকে বিয়ে করে সংসার করবে অন্য ঘরে, আমি তো কাছ থেকে পাবো না, এই জন্য বিয়ে করে আমি আপনাকে আমার ঘরে নিয়ে এসেছি। এই আজকের দিনটার জন্য, ঘোষণাটা আসতে দেরি, আমি যেন আপনাকে নবী মানতে দেরি না এই দিনটার অপেক্ষায় ছিলাম আমি। আমার সুবর্ণ সুযোগ এসে গেছে। আমি সংসার করার তো শখ ছিল না, 3 জন স্বামীর সংসার করছি, টাকা পয়সাও আছে, স্বামী দিয়ে কি করব? কিন্তু আমি চিন্তা করছি আপনি যে কিচ্ছু একটা হবেন, এতে আমার কোনো সন্দেহ নাই। এই কিচ্ছু একটা হবেন, এইটার আশায় আমি আপনার বিয়ে করে ঘরে নিয়ে আসছি, যেন খবরটা সবার আগে আমি পাই। হয়েছেও তাই, আপনি নবী হইছেন, পাহাড়ে ঘোষণা হয়েছে, আর সবার আগে আমি জানলাম। সুতরাং দয়া করে আপনার হাতটা একটু বাড়াই দেন। নবীজি হাতটা বাড়াই দিলেন। আম্মাজান খাদিজা আস্তে করে হাতে ধরে চুমু খেয়ে তিনি বললেন, আপনি যদি নবী হন 1 নম্বরে আমি আপনার অনুসারী। সুবহানাল্লাহ বলবেন? আমি আপনাকে 1 নম্বরে নবী হিসাবে স্বীকার করিনি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, খাদিজা তুমি কেমনে বুঝলা আমি যে নবী? আমি 4টা জিনিস দেখেছি আপনার মাঝে, যেই জিনিসগুলো আমি কারো মাঝে দেখি নাই। কয় কি দেখছো? আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি কখনো ওই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি কখনো অভাবী মানুষকে খালি হাতে ফিরাই দেন না। আহা, এই লোকটা কি মরহুম? আপনি সুবহানাল্লাহ বলতে পারলেন না এই জায়গায়? কই আছে? আসেনি মাহফিলে, আল্লাহ জানে। এরকম একটা জায়গা পাইলেন, এখানে যদি সুবহানাল্লাহ না কোন আর সুবহানাল্লাহ কইবেন কই? কয়টা জিনিস পাইছি? আমি এটা পাইছি আপনার মাঝে, আমি মক্কায় কারো মাঝে এটা পাই না। আজকে যে আমরা এত উন্নত হয়েছি, সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় আমাদের বিল্ডিং হয়েছে, 1 তলার জায়গায় 10 তলা হয়েছে,
যেই জায়গায় জীবনে মানুষ আসতো না, এই জায়গায় এখন রাস্তাঘাট উন্নত হয়ে গেছে, শতক হয়ে গেছে কয় লক্ষ টাকা। এত কিছু উন্নত হইলাম আমরা এখন বিমানে করে এক দেশ থেকে আরেক দেশে যাই। আমাদের হাতের ভিতরে আমাদের মোবাইল ফোন, এখান থেকে হ্যালো বললে আমেরিকার মানুষ শুনে, আবার চেহারাও দেখা যায়। আমরা কত দূরে গিয়েছি, কিন্তু যত দূরে আগায় এই 4টা গুণওয়ালা মানুষ আজও বাংলাদেশে খুঁজে পাওয়া বড়ই দুষ্কর, ঠিক কিনা? 4টা গুণ আবার মনে করাই দেয়। 1 নম্বরে আপনি আমানতের খেয়ানত করেন না, সুবহানাল্লাহ করেন। আপনি ওয়াদা খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি অভাবী মানুষকে কখনো খালি হাতে ফিরাই দেন না, সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন কথা মনে করছেন? এরকম 4 গুণওয়ালা একজন মানুষ দাঁড়ান দেখি, যে হুজুর আমি ওয়াদা খেলাফ করি না, আমি আমানতের খেয়ানত করি না, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি না, কখনো কাউকে খালি হাতে ফিরাই না। এমন মানুষের বড় অভাব। আমাদের দেশে অন্যায় করিয়া আপনি যদি করে তুই মাপসা, তুই এই মুরব্বীর লোকে বেয়াদবি করছস, মাপসা, তে সুজ হইয়া দাঁড়াইতে তে মাপসা না। কিন্তু হগিন্নি বেড়ি যদি কয় ভাই একটা টেহা দিয়ে মাপ করো, তে অন্যায় করে মাপসা না, কিন্তু হগিন্নি বেড়ির কাছে তে মাপসাইতে 1 সেকেন্ডও দেরি করে। তোর যেখানে মাপ চাওয়া দরকার হ্যাঁ চাইবি, তুই হগিন্নি বেড়ির কাছে মাপ চাওয়ার দরকারটা কি? কারণ সে বুঝেই নাই কোন জায়গায় মাপ চাওয়া যায় না। যদি নবীজি বলছেন কেউ যদি ঘোড়ায় চড়ে আসে তারপরে ভিক্ষা চায়, তুমি তারে দিয়ে দিও। অর্থাৎ কেউ যদি আপনার মার্সিডিজ বেঞ্জে করে, তারপরে ল্যান্ড ক্রুজার গাড়িতে করে, আপনার একেবারে দামি গাড়িতে করেও এখানে আসে, আইসা যদি কেউ ভিক্ষা দেন, আপনার দায়িত্ব হলো দিয়ে দেওয়া। সে বিমানে আইছে না হেলিকপ্টারে আইছে, তাকে আপনি ফেরত দেওয়ার দরকার নাই। হাত পাচ্ছে তো আপনি দিয়ে দেবেন। আল্লাহর বান্দা, আল্লাহ আপনার দরজায় পাঠাইছে, আপনি কি 4টিখানি কথা মনে করেন? সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ, সবাই কোন আমিন। ভাই বিরক্ত করেন না, করতেছে তো আপনি কোন না, হাতারা করতেছেন না, আমিন কর। এবার আসেন, এই নবীজি মানুষগুলাকে এই সোনার মানুষ বানানোর জন্য কি চেষ্টাটা করছে। একদিন আমার নবীজি এমন করে বসে আছে, সামনে অসংখ্য সাহাবা বসে আছে। নবী ডাক দিলেন, আই শোনো। তো সবাই বলে জি ইয়া রাসূলুল্লাহ বলেন। আমি কি তোমাদেরকে 3টা বড় বড় গোনার কথা বলে দেব না, যেই গোনাগুলো তোমাকে সর্বনাশ করে দেয়? তো ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন না তো বলবে কে? আমরা তো আপনার দিকেই তাকিয়ে থাকি, আপনি যা বলবেন এটাই তো ইসলাম। আল্লাহ যেমন সারে, আপনিও সারে। আল্লাহর বিধান যেমন মুসলমানের জন্য মানা জরুরি, নবীর নির্দেশ মানাও তেমন জরুরি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর আদেশ, নবীর কাজ করা, নবীর সমর্থন, 3টাই আমাদের জন্য জরুরি। নবী যেই কাজটা আদেশ করেছেন এটা আমরা করব, নবী যেই কাজ করছেন এটা আমরা করব। যেটা নবী সামনে করছে কেউ, নবী বাধা দেয় নাই, এইটাও আমরা করব। আহা, কি করতে আপনি ওইদিকে তাকাইছেন? আপনার ওয়াজের মুডটাই নষ্ট হয়। আপনি তো মনোযোগী শ্রোতা, এরকম শ্রোতা আমি পাই কই? এতটা হুজুর আমার শ্রোতা, অন্যদিকে তাকাইয়েন না। আমি একটু বিরক্ত বোধ করি, আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমার একটা অভ্যাস হলো যে আমি যে কথাগুলো বলবো আপনি যদি নাই বুঝেন তাহলে আমি বলবো কেন? কি দরকারটা লাগছে আমার বলার? আপনাদের জন্য তো এই বছরে একবার অথবা অন্য কারণেও যদি মাহফিল হয়, কিন্তু আমার তো আজকে এখানে না করতে পারলে আগামীকালকে আমার আরেক জায়গায় মাহফিল আছে, আমি ওখানে আলোচনা করব। গতকালকেও করছি, কিন্তু আপনি তো কালকে মাহফিল পাবেন না। তাইলে মনোযোগী তো আমার চাইতে আপনি বেশি হওয়া দরকার, ঠিক কিনা কম? আপনি জাফতো আইয়ে গুস্ত খান না আর বাদ্য গুস্ত ফা আনে না, তো আপনারা কি করুন? যাই আইসেন গুস্ত খাইতেন, গুস্ত দিতে আছে, আপনি নিরামিষ দিয়া খাইতে আছেন, আরেক দিকে চাইয়া দিচ্ছেন, তো হবেটা কি বলেন? এই জন্য খুব মনোযোগের সাথে আমি মূল কথায় আমরা চলে যাচ্ছি। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমি একবারে গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকাই থাকেন। হুজুরে কিন্তু আমি চেক করবো আপনি চাইয়া রয়েছেন। হ্যাঁ চাইয়া রয়েছে, হন আমিন কর, যেটা কন। তো নবীজির সামনে এমন অনেক লোক বসা আছে, সাহাবারা। নবীজি বলেন, এই আমি কি বড় বড় 3টা গোনার কথা বলবো, যেই গোনা তোমাদেরকে বিনাশ করে দেবে, ধ্বংস করে দেবে, জাহান্নামে নিয়ে যাবে, এরকম 3টা গোনার কথা বলবো? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললে আমরা পাবো কই? দয়া করে একটু বলে দেন। নবীজি তখন বললেন, আচ্ছা এই যে কথাটা
আমি এখন বললাম, এটা পাইলাম কই? এই কথাটা পাইছি বুখারী এবং মুসলিম শরীফে। কার কাছ থেকে পাইলাম? যিনি এই কথাটা বলেছেন তার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদরের সাহাবা। উনি বলেন আমি ওইখানে ছিলাম, নবী যে বলছিল আমি কান খাড়া করে শুনছিলাম। নবী আবার বললেন 3টা বড় বড় গুনাহ আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। 1 নম্বরে, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সবাই কনা আমিন। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আচ্ছা, এখন আপনি যদি কোন হুজুর আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করি? হ্যাঁ করেন তো, অনেকেই করেন, অনেকেই করে। বাংলাদেশে অনেক মানুষ করে, মাঝারে গিয়া সেজদা দেয়। ইন্ডিয়া থেকে আইসা না বাংলাদেশের মানুষ? পীরের পায়ে গিয়া সেজদা দেয়। পাকিস্তান থেকে আইসা না বাংলাদেশের মানুষ? মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুইরা আঙ্গুল শোয়, গোসলের পানি খায়। আছে নাকি নাই? মাজারে গোসল করায়, পীরের গোসল করায়, হেই গোসলের পানি বোতল বইরা মুড়িদারা বাইক নিয়ে খায়। আপনাদেরকে, আপনারা সচেতন মানুষ, রাজধানীর মানুষ, ঢাকা থাকার মানুষ, আমাদের মতো গ্রামের মানুষ তো না। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, একটা মানুষরে গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়? কথা বুঝেন নাই? ওনার তো জায়গাটির নাম মনে পড়ে গেছে গা, এই জন্য হাসি উঠে গেছে গা, সেই জায়গাটার কথা কয়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়ে পানি যায়? এই জায়গার সব নাম আমি এখন মাইকে বলতে পারবো? তা একটা মানুষের গোসল করাইলে এত জায়গা দিয়ে পানি যায়, আর সেই পানি বোতলও বইরাই না খায়। এরপরে কোন যে ভূমিকম্প হয় কি এর লেগিয়া, বিজলি পড়া মানুষ মারা যায় কি এর লেগিয়া? আমরা যে সব মারা গেছি না, কপাল হয়, ঠিক কিনা কও? এইরকম একটা আল্লাহ থাকতে আপনি মাজারে গিয়ে সেজদা দেন, এইরকম একটা আল্লাহ থাকতে আপনি পীরের পায়ে গিয়ে সেজদা দেন, এইরকম একটা আল্লাহ থাকতে আপনি পীরের পায়ে চুমু খান। আপনার চুমু খাইতে ইচ্ছে করলে বাচ্চাকে চুমু দেন, আপনার সন্তানকে আপনি চুমু দেন, আদর করে নায়নাতপুরকে চুমু দেন। আপনি হ্যাঁ ফাওয়ের ভিতরে চুমাইতেন গেছেন ভিতরে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। এখন শিরকের ব্যাপারে আল্লাহ কোরআনে কি কয় আমাদের জানা দরকার আছে। কোরআনের ভিতর একটা সূরা আছে, সূরার নাম লোকমান। এই লোকমান সূরার নাম হইল কেন? একজন ব্যক্তি ছিল এই দুনিয়ায়, তিনি আল্লাহর বড় মাকবুল বান্দা ছিলেন, অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন, তার নাম ছিল হযরত লোকমান। তিনি নবী ছিলেন নাকি ওলি ছিলেন? ওলামায়ে কিরাম ইজমা হয়ে গেছে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনাকে একদিন আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে, তুমি কোনটা নিবা? আল্লাহ নাম বলেন কি কি আছে? একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। তুমি কি নবী হইবা না হিকমত নেবা? লোকমান কয়, না আমি নবী হব না। কয় কেন নবী হব না? কয় নবী হব না এই জন্য, নবীদের দাম যেমন বেশি তাদের জবাবদেহিতাও বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সবাই আমরা রাখাল, সবাই রাখালির ব্যাপারে জবাব দিতে হবে। আমি আমার ব্যাপারে রাখাল, আমার এই হাত যেখানে ব্যবহার করা দরকার আমি সেখানেই ব্যবহার করতে পারবো। এই হাত ব্যবহার করে করে আমি যদি চুরি করি, আমি এই হাতের ব্যাপারে জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই চোখ, আমি এই চোখের রাখা, এই চোখকে সঠিকভাবে ব্যবহার করা আমার দায়িত্ব। আমি এই চোখ দিয়ে কোরআন দেখব, চোখ দিয়ে আমার সুন্দরী স্ত্রী দেখব, এই চোখ দিয়ে আমার সুন্দর বাচ্চা দেখব, চোখ দিয়ে আমি আমার ভাইয়ের দিকে তাকিয়ে মুসাফা করব, চোখ দিয়ে আমি আলেম ওলামার দিকে তাকাবো, চোখ দিয়ে আমি হজ করতে গেলে কাবার দিকে তাকাবো, চোখ দিয়ে যদি আমি সিনেমা দেখি, চোখ দিয়ে যদি আমি টেলিভিশন দেখি, চোখ দিয়ে যদি আমি বেগানা মহিলা দেখি, তাইলে এই চোখের ব্যাপারে আমি কুল্লুকুম রাইন, তোমরা সবাই রাখাল, আমি রাখালির ব্যাপারে খামখেয়ালি করলাম, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। এই কথা আমার না, এই কথা আল্লাহর। ঠিক কিনা বলেন?